কেমন আছেন ভাই? মেলা দিন পরেও নুসরত মাঠে আমার দুলু ভাই একটা নতুন একটা পথ দেখাচ্ছে। আমাদের তিস্তা নদী বাঁচাবার জন্য তিনি আজকে 5টা জেলাকে একত্রিত করে এই তিস্তা নদীর অববাহিকায় আমরা যারা বাস করি তাদেরকে তিনি আজকে জাগিয়ে তুলেছেন। স্লোগান দিয়েছেন কিসের? জাগো ভাই কোনটা সবাই, দুলু ভাই ডাক দিছে আইসো আমরা তিস্তা বাঁচাই। ঠিক না? এই যে আন্দোলন শুরু হলো, এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মুসলিম জননেতা তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিস্যার জন্য। আজকে আমাদের দুলু ভাই সেই একইভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার 11টা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন, জাগো বাহে তিস্তা বাঁচাই। বন্ধুগণ, এটা শুধু স্লোগান নয়, এটা আপনাদের এই তিস্তার পানির মানুষের যে বাঁচার যে তাগিদ, বাঁচার জন্য যে আহাজারি, তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে। কিছুক্ষণ আগে আমার বক্র ভাই, আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন, যে কথা শোনালেন, কি করুণ অবস্থা তাদের। আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তলে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। তিস্তা পারের মানুষের দুঃখ আর যায় না। আমাদের না বেবি নাজরীন কিছুক্ষণ একটা গান গিয়েছে যে আমাদের সেই তিস্তা পারের সেই মেয়ের গলায় যে কান্না, সে কান্না আজকে সমগ্র বাংলাদেশের। বন্ধুগণ, আজ থেকে 15 দিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিস্যার জন্য আমরা কথা বলছি। পাকিস্তান আমাদের পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পানি যাবে। ঠিক না? লবণাঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সব